হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়ে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রত্যেকটা জেল কাণ্ড মিথ্যা ছিল। জামাত ইসলামের নেতৃবৃন্দ শহীদে নিজামী, শহীদে কামরুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, আমাদের প্রাণ আল্লামা সাইদি সহ অসংখ্য আমাদের নেতৃবৃন্দকে যাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে শহীদ করা হয়েছে, প্রত্যেকটা ফাঁসির মঞ্চ মিথ্যা ছিল। ন্যায় সাম্য প্রতিষ্ঠিত হয়েছে এই 56,000 বর্গ মাইলে। আর নতুন করে 1 ইঞ্চি জায়গা জালেমদের জন্য মুসলমান তাওহীদি জনতা ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। আল্লাহ বলে, শোনো, কোন তন্দ্রা নিদ্রা আল্লাহকে স্পর্শ করে না। অতএব শোনো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। অতএব শোনো জাতির লোকেরা, আমি রব, আমি হলাম সব, আমি হলাম এক এবং একক। আমার গুণকীর্তন করবার জন্য, আমার জিকির শরণার্থে তোমরা আমি আল্লাহর জিকির আজকার করো। আমি আল্লাহ, আমাকে তোমরা মেনে নাও। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কেউ নেই। আছে? চিল্লায়ে বলেন, আমাদের মালিক কে? আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ হলেন এক এবং একক। তিনি ছাড়া কোনো মালিক নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই। তিনি অমুকাফেক্ষী, সকলেই তার কাছে চায়, তিনি কারোর কাছে কোনো কিছু চান না। তিনি আল্লাহ, তিনি আমাদের হচ্ছেন রব, তাকে আমাদের রব মানতে হবে। ইসলামী রাষ্ট্র গঠনে মুসলমানদের করণীয় নাম্বার 1 ইজ না দেখা আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক বলেন সূরা বাকারায়, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তিনি আল্লাহ, যিনি একজন রব আছেন। আল্লাহ পাক যাকে অদৃশ্য আল্লাহ, না দেখে সে আল্লাহকে যারা বিশ্বাস স্থাপন করে, একটু কমকে 10 মিনিট পরে, না দেখে আল্লাহকে বিশ্বাস করে আর সালাত কায়েম করে, সেই কথার দিকে একটু পরে আমি আসছি। তার মানে আল্লাহকে রব মেনেছে যারা, মুক্তিকামী সেনা হয়ে গেছে তারা। জিজ্ঞেস করতে চাই, আল্লাহকে রব মানার দরকার আছে না নাই? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস চললেন তার সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে, চলো দড়িয়ায় ঝাঁপায়া পড়ি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আল্লাহ পাক তো আমাদেরকে সাহায্যকারী হিসেবে যথেষ্ট। চলো দড়িয়ার ওপারে, আফ্রিকার ভূখণ্ডে জঙ্গলার ওপারে মানুষদেরকে দাওয়াত দিতে হবে। চললেন, আফ্রিকার জঙ্গলে চলে যাবেন। সাদ বিন আবি ওয়াক্কাস আর সৈন্য সামন্ত নিয়ে যখন নদীর উপরে ঝাঁপ মারলেন, ওপারে পৌঁছে গেল, কারোর কোনো ক্ষতি হলো না। পৌঁছে যাবার পরে যখন বন্য প্রাণীগুলি, হাতি, দুম্বা, এরপরে সিংহ, ভেড়া ইত্যাদি যখন প্রাণীগুলি বিচরণ করছে, আফ্রিকার জঙ্গলায় গিয়ে নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, ইয়া আইয়ুহাল হাসানাতু ওয়াস-সিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারজিউ ফাইন্না নাজিরুন। হযরত নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, শোনো জঙ্গলার প্রাণীরা, ও হিংস্র প্রাণীরা, কিছু সময়ের জন্য, আজকের জন্য তোমরা জঙ্গলাটা আমাদের জন্য ছেড়ে দাও। এই আফ্রিকার ভূখণ্ডে ইসলাম প্রচার করবার জন্য এসেছি, কোনো কথা শুনতে চাই না। যদি তোমরা সহজে আমার কথা না শোনো, বিশ্বাস করো, বিশ্বাস করো, আযাদানাহু বাদাহু ওয়া কাতালনাহু। যদি তোমরা সহজে জঙ্গলা ছেড়ে না দিয়ে যাও, আমি নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বলছি, আজকের দিনে আমি তোমাদেরকে হত্যা করতে বাধ্য হয়ে যাব।
ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে একটুকু তোমরা টেনশন করো না, চিন্তিত হয়ো না, যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, হতাশ হও না, একটুকু চিন্তাগ্রস্ত হয়ো না, যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। জিজ্ঞেস করতে চাই আমাদেরকে মুমিন বান্দা বান্দি হওয়ার দরকার আছে না নাই? চতুর্দিক থেকে যখন নির্যাতন চলে, নবীকে সাহাবীরা বলে মাতা নাসরুল্লাহ, ওহে আল্লাহর নবী কখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়? আল্লাহ পাক বলেন নবীজি তুমি আর দেরি করো না, লা ইয়ানতাজিরু লিআহাদিন, যাও 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 তুমি বলো আলা ইন্না নাসরাল্লাহি করিব। ও জাতির লোকেরা আর টেনশন করো না, চিন্তিত হয়ো না, হতাশ হয়ো না, এই তো আসছে আল্লাহর সাহায্য এবং বিজয়। আমাদের তো মনেই হয়েছিল 17টি বছরে কই আল্লাহ সহযোগিতা করে, পরিস্থিতি এমন হয়ে গেল, এত বেশি পরিস্থিতি জটিল এবং কঠিন হয়ে গেল, বাইতুল মোকাররমের খতিবকে পর্যন্ত পালানো লাগলো। এই কথা বলে না কেন? কত বড় সরকারের 5টা দালাল হলে পরে বাইতুল মোকাররমের খতিবকে পর্যন্ত পালানো লাগে, সেটা অনুধাবন আপনারা ইতোমধ্যে করে ফেলেছেন। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে আমার পাকড়াও বড় মারাত্মক। নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আল্লাহ ধরি না, কিন্তু ধরলে তারে আর ছাড়ি না। কথা কয় না? আমরা লক্ষ্য করেছি লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, জনাব অধ্যক্ষ মাওলানা আলী আলম সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। বেলকুচির গণমানুষের প্রিয় মানুষের আগমন, লিল্লাহে তাকবীর। বসেন, সামনে বসেন প্লিজ, আপনি এই চেয়ারে বসেন। আল্লাহ তাআলা প্রিয় অভিভাবককে কবুল করুক, সবাই মিলে বলছে আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার দুই দিকে দুই কর্ণধার, একদিকে আপনাদের প্রিয় মানুষ আরিফুল ইসলাম সোহেল ভাই, আর একদিকে গণমানুষের অভিভাবক মাওলানা অধ্যক্ষ আলী আলম সাহেব, আমার পরম শ্রদ্ধেয় বাবাজি। আল্লাহ এই দুটি মানুষকে ইসলামের জন্য কবুল করো, চিল্লায় বলেন আমিন। লক্ষ জনতা, এই যে এই মানুষটাকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম, একটু দেখে রাখবেন, পারা যাবে? পারা যাবে? আল্লাহ কবুল করো, চিল্লায় বলি আমিন। আমি বলতেছিলাম আল্লাহ পাকের বক্তব্য। আল্লাহ পাক বলেন জাতির লোকেরা তোমরা কেন টেনশন করছো? যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। জিজ্ঞেস করতে চাই এই বক্তব্যটা কার? সকলে বলেন বক্তব্যটা কার? আল্লাহ পাকের। দীর্ঘ 17টি বছর জালেম শাহীর জুলুম বিদায় হবার পরে আল্লাহ বদলে যাওয়া আবু সাইদ আর মুগ্ধর এক নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। কথা বলে না, ঠিক কিনা? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস যখন আফ্রিকার ভূখণ্ডে জংলায় দাওয়াত দিতে গেলেন, নদী পার হলেন, তিনি বলেছিলেন অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট। 17 বছর পরে যে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করেছেন, নতুন বাংলাদেশ দিয়েছেন, সেই আল্লাহ আজও আছে না নাই? কথা বলে না, আজও আছে না নাই? গত 10 নভেম্বর দেখলাম অনেকে বাকুম বাকুম করছে। আমি বলি বেটা, 2023 সালের 10 নভেম্বর আর 2024 সালের 10 নভেম্বর এক নয়।
আরে কথা বলে না কেন? 2023 সালের এই 23শে নভেম্বর আর 2024 সালের আজকের 23শে নভেম্বর সমান নয়। নতুন করে ষড়যন্ত্র করবার চেষ্টা করবেন না। শান্ত পরিবেশকে অশান্ত করে জনমনে আতঙ্ক তৈরি করবার চেষ্টা করবেন না। জাতির লোকেরা বরদাস্ত করবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? যে রাজাকার রাজাকার স্লোগান দিয়েছিল জালেম শাহী বাংলার জমিনে, সেই রাজাকার রাজাকার স্লোগান আর চলবে না। যারা আয়না ঘর তৈরি করে মাজলুম মুসলমানদেরকে হাতের মধ্যে হ্যান্ডকাপ আর পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে আমাদের প্রাণ আল্লামা মামুনুল হক, আমাদের ভাইটি প্রিয় রফিকুল ইসলাম মাদানী, আমার প্রিয় একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়েছি আজকের প্রধান বক্তা মুফতি মোহাম্মদ আমির হামজা সহ আমাদের কোরআনের পাখি জননন্দিত বক্তা, আমাদের প্রিয় মুফাসসির কলিজার টুকরা মুফাসসির মাথার তাজ আল্লামা সাইদি সাহেবকে যারা 50 বছরের মুফাসসিরকে যারা 13টা বছর ধুকে ধুকে জেলখানার কুটিতে বন্দী করে যারা আবদ্ধ ঘরে ইনজেকশন পুশ করে বিদায় করেছে, তাদের ভাঙ্গা নৌকা বাংলার মাটিতে আর চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। আফায় নাকি আবার চট করে ঢুকে পড়বে। আমরা বলি চট করে ঢুকে পড়লে আমরা ফট করে ধরে আয়না ঘরে বন্দি করে ফেলবো। আরে কথা বলে না, ঠিক কিনা? 17 বছর জ্বালিয়েছেন মুসলমানদেরকে, আগে 17 বছর অপেক্ষা করেন, তারপরে আন্দোলনের মাঠে নামেন। তাওহীদি মুসলিম জনতা বাদ ভাঙা যে গণজোয়ার নেমে এসেছে, আল্লাহর কসম এদেরকে আর একবার খেপিয়ে তোলার চেষ্টা করবেন না। 71 সাল পর্যন্ত টার্গেট দিয়েছিলেন জালেম শাহীকে। বলতে চাই, আমরা তাওহীদি মুসলিম জনতা জামাত এবং বিএনপির অসংখ্য নির্যাতিত নিপীড়িত নেতৃবৃন্দকে জেলখানার কুঠিতে এবং রিমান্ডের নামে প্রহসন চালানো হয়েছিল। 17টি বছর তারা দেয়াল আমরা হিমালয়ের পাহাড়ের মতো দাঁড়িয়েছিলাম, আমরা পালিয়ে যাই নাই। জালেম শাহী ক্ষমতাচ্যুত হওয়ার পরে 17 বছর নয়, 17 মিনিট নয়, জাতির মুসলমানেরা 17 সেকেন্ডও টিকতে দেয় নাই, জুতা পিটা করে জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, শোনো, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তারা চায় মুখের ফুৎকারে আমার আলোকে মিটায়া দিবে, আমি আল্লাহ চাই আমার দিনকে উদ্ভাসিত করবই। তারা যতই চাক না কেন, আমার দিনকে বন্ধ করতে চাক না কেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ রব্বুল আমিনের কসম, আল্লাহ সেই রবের কসম করে বলি, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কেউ মেটাতে পারে নাই। আর কোন মায়ের বেটার সাধ্য নাই আল্লাহর দিনকে, ইসলামকে মিটায়া দিতে পারে। একটু গভীর মনোযোগ। আবু জেহেল বলল, বেটা মুহাম্মদ, এই মক্কার জমিনে তোমাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, আর আল্লাহ পাক বলে আমি আল্লাহ পাক প্রসিদ্ধ বানাবো। নবীজি একটুকু টেনশন করবার কারণ নাই। ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলে, হাবিব গো, কেন তুমি কান্দো? চোখের মধ্যে পানি কেন? চতুর্দিক থেকে তোমার জন্য নির্যাতন। 570 খ্রিস্টাব্দে নবীজি জন্মগ্রহণ করলেন। 610 খ্রিস্টাব্দে হেরা পর্বতের গুহায় পৃথিবীর শ্রেষ্ঠতম ইউনিভার্সিটিতে কোরআন নাজিল হয়ে গেল। আমার দয়ার নবীজি, পেয়ারা নবীজি দাওয়াত দেন, শোনো জাতির লোকেরা,
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। জিজ্ঞেস করতে চাই, আল্লাহ ছাড়া রব আর আছে নাকি? আল্লাহ পাক সে কথাটাও বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী। আল্লাহ পাকের বক্তব্য আল্লাযী হুয়াল কায়িম। আল্লাহ পাক বলেন, শোনো জাতির লোকেরা, শাহেদ আল্লাহ, আল্লাহ সাক্ষ্য দেয়। আল্লাহ চতুর্দিক থেকে পৃথিবীবাসীর জন্য নিজেই সাক্ষ্যদাতা হয়ে গেল, জাতির লোকেরা আমি আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। জোরে করেন আল্লাহু আকবার। তার মানে 1 নম্বর পয়েন্ট, নাম্বার 1 ইজ, না দেখা আল্লাহকে মানবে যারা, তার মানে মুক্তির সনদ পেয়ে যাবে তারা। বলতেছিলাম ইসলামী যারা আল্লাহর জন্য ইসলামী শাসন চায়, সেই ইসলামী দল, ইসলামী সংগঠন, বা বলতেছিলাম ইসলামী রাষ্ট্র গঠনে প্রমুখ যে প্রথম আমাদের দায়িত্ব পালন করতে হবে, সেটা না দেখা আল্লাহর প্রতি আমাদেরকে ঈমান গ্রহণ করা লাগবে। সুবহানাল্লাহ কর না আমার প্রিয় ভাইরা। তাহলে কি হবে? এরপরে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওই সকল ইসলামী রাজনীতিবিদ, কোরআন ওয়ালারা যদি রাষ্ট্রের মধ্যে যদি নেতৃত্বের আসন পেয়ে যায়, অর্থাৎ কোরআন তো সংবিধানে যদি নিতে চান, তাহলে সংসদ ভবনে 1000টা কোরআন প্রবেশ করিয়ে দিলেন, কোরআন প্রতিষ্ঠা হয়ে যাবে। আমি বলছি না কোরআন রাখা যাবে না, কোরআন রাখতেই হবে, কিন্তু সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলামকে, আল্লাহর জমিনকে, ওই সংসদে কোরআনকে পৌঁছাবার জন্য এই সকল সোনার মানুষগুলিকে নেতৃত্বের আসনে বসায়া এই সকল মানুষদেরকে সংসদে পাঠায়া দিলে আল্লাহর কোরআনকে সংসদে পাঠানো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই সকল মানুষেরা, ইসলাম ওয়ালারা ক্ষমতায় আসলে 4টি কাজ করবে। সেই কথাটি বললাম সূরা হজের 41 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, অর্থাৎ ইসলাম ওয়ালারা ক্ষমতায় আসলে 1 নম্বরে নামাজ কায়েম করবে। আর নামাজ কায়েম হবে যখন, আল্লাহর কসম যাবতীয় খারাপ অশ্লীল কার্যাবলী দূরীভূত হয়ে যাবে তখন। কথা বলেন ঠিক না? বলবেন হুজুর সেটা কোথায় আছে? ভাই আপনার কথা বলে তো হবে না, সব লোক দাঁড়ায় কথা শুনবে। বারবার যদি বলে আসেন আগে আসেন, হবে? দাঁড়ায় শুনবে। আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে কোরআন তোমাদের জন্য দিয়েছি, সেই কোরআন পড়ো। ইফ ইউ প্র্যাকটিস, ইফ ইউ রিসাইট দ্য হোলি কোরআন ইন এভরি সিঙ্গেল ডে, পড়তে হোক কোরআন পড়ো। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এই যে এই কিতাব, হাজা কিতাবুন, এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নাই। দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হোলি কোরআন হু দোজ আর ফর মুত্তাকিন। এই কিতাবটা এসেছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ কোন? তার মানে বোঝা গেল, 1 না দেখা আল্লাহরে বিশ্বাস করা লাগবে, 2 আল্লাহর জন্য ওয়ারকাউ মা'র রাকিঈন, আসজুদ আক্তারিব, আল্লাহকে সেজদা দিতে হবে, রুকুকারীদের সাথে রুকু করতে হবে। সেজদা দিলে আল্লাহর আপন হয়ে যাবে।
সুবহানাল্লাহ জোরে কোন, সুবহানাল্লাহ জোরে কোন। প্রকৃত নামাজি হলে তার মাধ্যমে খারাপ, অশ্লীল, বেহায়াপনা, পাপাচার, কামাচার কাজ হবে না, ঠিক কিনা? দুইজন মন্ত্রী ছিল ইসলামী রাষ্ট্রের, যারা স্বপ্ন দেখতেন, নাম বলবার প্রয়োজন নাই, তেনারা বলেছিলেন 2 টাকার দুর্নীতি পেলে স্বেচ্ছায় পদত্যাগ করা হবে। বছরের পর বছর চলে গেছে, সেই 2 জন মন্ত্রীর ইসলামী দলের, তাদের এখন পর্যন্ত 2 টাকার দুর্নীতি বের করা সম্ভব হয় নাই। ইসলামী রাষ্ট্র গঠন হলে এটাই উপকার হবে, মানুষ সাম্য পাবে। এই যে বৈষম্য দূরীভূত করার জন্য শহীদ আবু সাঈদ, আমি আমাদের মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সেক্রেটারি মহোদয় জনাব অধ্যাপক মাওলানা নুরুল আমিন সাহেব, তার আমন্ত্রণে গত 3 দিন পূর্বে তার পীরগঞ্জে মাহফিল করেছিলাম। আমি শহীদ আবু সাঈদ ভাইয়ের সমাধি স্থলে গেলাম, দেখে কলিজা যেন কেঁদে উঠলো। আহারে, এই দুঃসাহসী একটি কি বিস্ময়কর ছেলে বুক পেতে দিল, বুকের ভেতরে উঠছে ঝড়, বুক পেতেছি গুলি কম। কথা বলে না, ঠিক না? 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত জুলাই বিপ্লবের অন্যতম শহীদ আবু সাঈদ, শহীদ মাহফুজুর রহমান মুগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ আব্দুল মালেকেরা জীবন দিল, হলেই আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। কথা বলে না, ঠিক কিনা? অতএব যাদের যেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন বদলে যাওয়া বাংলাদেশ ফিরে পেয়েছি, তাদেরকে আমাদের ভালোবাসা দিতে হবে, তাদেরকে লালন করতে হবে, তাদেরকে আগলে রাখতে হবে। একেবারে তাড়াহুড়া করলেই চলবে না। আরে ভাই, কথা বলে না, ঠিক কিনা? তারা হচ্ছে আমাদের প্রাণ, তারা আমাদেরকে ভালো কিছু দেবার জন্যই জালেম শাহীর বিরুদ্ধে লড়েছিল। কথা বলতে হবে, ঠিক না? বৈষম্যের বিরুদ্ধেই তারা যুদ্ধ করেছে। আমরা লক্ষ্য করেছি বিগত 17 বছরে ইসলামী নেতৃবৃন্দ, কোরআনওয়ালা, ইসলামওয়ালা, আমাদের রফিকুল ইসলাম মাদানী, মাওলানা মামুনুল হক, আমাদের মুফতি আমির হামজা ভাই, মুফতি শাকুয়াত রাজি, আমাদের দেশ বরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা মুফতি কাজী ইব্রাহিম সাহেব সহ যত আলেমদেরকে বন্দী করে রাখা হয়েছিল, প্রত্যেকটা জেল কাণ্ড মিথ্যা ছিল। না ভাই, কথা আওয়াজ না দিলে হবে না, চিল্লায় বলা লাগবে, ঠিক কিনা? প্রত্যেকটা হত্যাকাণ্ড মিথ্যা ছিল। ইসলামী নেতৃবৃন্দের যাদেরকে ধরে ধরে রিমান্ড দেওয়া হয়েছিল, আমাদের ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন প্রিয় দেলওয়ার হোসেন ভাইকে একটানা 56 দিন রিমান্ডের সেই কুঠরিতে বন্দী করে তাকে হত্যার ষড়যন্ত্র চলতেছিল। ইসলামী নেতৃবৃন্দকে যতজনকে রিমান্ডে নেওয়া হয়েছিল, প্রত্যেকটা রিমান্ড কাণ্ড মিথ্যা ছিল। জামাত ইসলামের যত সকল নেতৃবৃন্দকে জেলখানার কুঠরিতে বছরের পর বছর বন্দী করে হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরে নিয়ে যাওয়া হচ্ছিল, প্রত্যেকটা জেল কাণ্ড মিথ্যা ছিল। জামাত ইসলামের নেতৃবৃন্দ শহীদে নিজামী, শহীদে কামরুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, আমাদের প্রাণ আল্লামা সাঈদী সহ অসংখ্য আমাদের নেতৃবৃন্দকে যাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে শহীদ করা হয়েছে, প্রত্যেকটা ফাঁসির মঞ্চ মিথ্যা ছিল। ন্যায় সাম্য প্রতিষ্ঠিত হয়েছে এই 56,000 বর্গ মাইলে। আর নতুন করে 1 ইঞ্চি জায়গা জালেমদের জন্য মুসলমান তাওহীদি জনতা ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। এই পক্ষে কারা কারা যে আছে, 2 হাত তুলে আল্লাহকে দেখাও। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। না, এটা বেলকুচির মতো আওয়াজ হয় নাই, থানার নাম পাল্টাতে হবে মনে হচ্ছে। আপনারা আছেন না নাই? বেলকুচিবাসী আছেন না নাই? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি,
শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইরা, তার মানে ব্যাপার হলো, এক নম্বরে না দেখা আল্লাহকে বিশ্বাস করা লাগবে, দুই নম্বরে নামাজ কায়েম করা লাগবে, তিন নম্বর আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন সূরা নাহাল 89 নম্বর আয়াত, রব্বে কারীম আল্লাহ বলেন, আল্লাহ সেই দা হোলি কোরআন, রব বলে এই কিতাবে আমি আল্লাহ পাক সমস্ত বিষয়গুলিকে খুলে খুলে বর্ণনা করেছি। এটাতে আছে মুসলমানদের জন্য অ্যাস্ট্রোলজি, কসমোলজি, বায়োলজি, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ধর্মনীতি। সূরা আনামের 38 নম্বর আয়াত আল্লাহ বলে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে এমন কোন বিষয় নাই যা আমি আল্লাহ দেই নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। দ্য অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বুকে একটি মাত্র কিতাব যার নাম কোরআন। এর উপরে শ্রেষ্ঠতম গ্রন্থ আর আছে? চিল্লায় বলেন আছে। তার মানে হলো 3 নম্বর বুঝতে হবে কোরআন কেবলই হবে, মানতে হবে কেবলই কোরআন। আল্লাহ পাক বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলে শোনো জাতির লোকেরা, এই কোরআনটা হলো মুসলমানদের জন্য শেফা। কেমন শেফা? যদি আমরা ব্যক্তি জীবনে কোরআন মানি, ব্যক্তি জীবন সুন্দর হবে। যদি সমাজ জীবনে কোরআন মানি, সমাজ জীবন সুন্দর হবে। যদি আমরা আমাদের দেশে কোরআনকে মেনে চলতে পারি, আল্লাহর কসম আমাদের দেশটাও সুন্দর হয়ে যাবে। তাহলে বলেন দেখি, 3 নাম্বার আমি পয়েন্ট বলছিলাম, ইসলামী রাষ্ট্র গঠনে মুসলমানদের করণীয় কি কি সেগুলি বলছিলাম। 3 নাম্বার বলতেছিলাম কোরআনটা হচ্ছে সংবিধানের কিতাব, এই জন্যে কোরআন মানা লাগবে। কথা বলে না? আল্লাহ পাক কোরআন শরীফে আরো বলেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। আল্লাহ বলে এই কিতাব শুনেছে যারা, মেনেছে যারা, কোরআন দিয়ে জীবন গঠন করেছে যারা, সফল হয়ে গেছে তারা। সুবহানাল্লাহ বলা যায় না? তাহলে বলেন ইসলামী রাষ্ট্র গঠনে আমাদের কোরআনের দরকার আছে না নাই? আর এই কোরআনটা গিয়ে সংসদে আমরা 200-400 পিস রেখে দিব আলমারিতে, অবশ্যই কোরআনের বারাকা হবে। কিন্তু মূলত জীবিত কোরআন হচ্ছে যারা ইসলামী, কোরআনওয়ালা, ইসলামওয়ালা, আল্লাহ দিন কোরআনকে যারা সমাজে প্রতিষ্ঠিত করতে চায় এমন নেতৃবৃন্দ। কথা বলে না, ঠিক কিনা? সেই ইসলামের ধারক এবং বাহকদেরকেই মূলত সংসদে সাংবিধানিক এই কোরআন, সংবিধানের গ্রন্থ এই কোরআনওয়ালাদেরকেই ওই সংবিধানে নিয়ে যাওয়ার জন্য, ওই যে সংসদে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলার মানুষ শান্তি চায়,
কিন্তু শান্তি ইসলাম ওয়ালাদেরকে ভোট দিতে চায় না। কথা বলে না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বললেন, শোনো, আল্লাযীনা ইন্নাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে ইসলামী রাষ্ট্র গঠনে 4 নম্বরে যে কাজটা করতে হবে, ইসলামী অর্থনীতিকে সমাজে সয়লাভ করতে হবে, ইসলামী অর্থনীতিকে বাস্তবায়ন করা লাগবে। অর্থাৎ যাকাত ব্যবস্থা চালু হয়ে যাবে যখন, দেশের মানুষ শান্তিতে বসবাস করতে থাকবে তখন। জিজ্ঞেস করতে চাই, আল্লাহর কসম, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত কোরআনের বক্তব্য, যদি মানুষ 100 ভাগে 100 ভাগ যদি যাকাত প্রদান করে, এই বেলকুচি থেকে কমপক্ষে 1 লক্ষ মানুষের যাকাত ফরজ বের করা সম্ভব হবে। আরে কথা বলে না, ঠিক কিনা? ধরুন বেলকুচিতে 3 লক্ষ মানুষ বসবাস করে। তাফসিরে ফি জিলালিল কোরআনের ভেতরে আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ লিখেছেন, যদি যাকাত সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কসম একটা মানুষও না খেয়ে থাকবে না। ইসলামী রাষ্ট্র গঠনে আমাদের 4 নাম্বার যে কাজটি করতে হবে, সেটা আমাদেরকে ইসলামে এই বাংলাদেশের মাটিতে যাকাতকে চালু করতে হবে। আজ তো আমরা দেখেছি ইসলামের বিরুদ্ধে অনেককে যেতে, ওই যে ব্যারিস্টার সুমন সাহেব, আবার পলক সাহেবেরা শুনলাম নাকি দোয়া চেয়েছে কোর্টে যাওয়ার সময়। কথা বলেন, ঠিক না? জনগণের টাকা মাইরা, যাকাতের টাকা আত্মসাৎ কইরা আবার গিয়ে দোয়া চায়। দরবেশ বাবা সালমান এফ রহমান, তিনি একলাই ঋণ করেছেন 36,000 কোটি টাকা। সাউন্ড কমে গেল কেন? সাউন্ড বাড়াই দেন, আমার কানে সাউন্ড দেন। একাই তিনি ঋণ করেছেন 36,000 কোটি টাকা, দরবেশ বাবা। কথা বলা লাগবে, ঠিক না? পালাতে চেষ্টা করেছিলেন নৌকার মাঝি, নৌকাতে শেষ রক্ষা হয় নাই। আল্লাহ কয়, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ নিজেই ধরছি, তোমাদের ধরার প্রয়োজন নেই। জাস্টিস মানিক যখন তাকে সিলেটের বর্ডারে ধরা হলো, বলা হলো, হোয়াটস ইউর নেম, বেটা তোমার নাম কি বলো? বলে, মাই নেম ইজ জাস্টিস মানিক। বলে, আমার নাম বিচারপতি মানিক। তখন বিএসএফ এর ভাইরা বলছে, ও মানিক্কা। আজকে বেলকুচির আওয়াজ পাচ্ছি না। কথা বলে না, ঠিক কিনা? গলায় এইভাবে করে গামছা বাইন্ধা টাইনে নিয়ে আসছে। জিজ্ঞেস করতে চাই, বেলকুচিবাসী, আপনাদের সিরাজগঞ্জে গলায় গামছা পেঁচিয়ে টাইনে নিয়ে আসে কাকে? আরে কথা কেন রে ভাই, কাকে? চোরকে। চোরের মতো টাইনে নিয়ে আসছে, শেষ রক্ষা হয় নাই। আল্লাহ বলে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি উত্তম বিচারক নন? কথা বলেন না ভাই। শেষ রক্ষা হলো, টুপি একটা মাথায়, পাঞ্জাবি গায়ে, পালাতে পারে নাই। আল্লাহকে আমি নিজেই ধরেছি। জালেমদেরকে আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। কোরআন বলে, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তো শোনো, তোমরা কি গাফেল হয়ে গেছো, বেখেয়াল হয়ে গেছো? দেখো না জালেমদেরকে আমি আল্লাহ কিভাবে ধরেছি। সুবহানাল্লাহ কয় না? আমার প্রিয় ভাইরা, জালেম আবু লাহাবকে আল্লাহ পাক প্লেগ রোগ দিয়ে জমিন থেকে বিদায় করলেন। সাথীর লোকেরা, পরিবারের লোকেরা তাকে যে সেবা যত্ন করবে সুযোগ নাই। পুরা শরীর পচে গলে শেষ গন্ধ বের হয়েছে। আল্লাহ বলে, ফানজুর কাইফা কানা আকিবাতুল জালিমিন। যুগে যুগে পৃথিবীর দেশে দেশে তাকায়া দেখো জালেমদের অবস্থা আমি আল্লাহ পাক কি দৃশ্যমান করে দিয়েছি। আমরা দেখেছি পৃথিবীর দেশে দেশে যারাই জালেম ছিল, বড় জালেম ছিল নমরুদ। আল্লাহ বলে, কোনো কিছুর প্রয়োজন নাই, অসুস্থ একটা ছোট্ট মশা দিয়া পৃথিবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, পৃথিবীর বড় শাসক ওই যে জালেম বাদশা নমরুদকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। আমরা লক্ষ্য করেছি ফিরাউনকে পানিতে চুবিয়ে আল্লাহ পাক বিদায় করেছেন।
আমরা লক্ষ্য করেছি হামানকে বিদায় করেছেন, সাদ্দাতকে তার শান শৌকতের বাড়িতে আল্লাহ পাক থাকতে দেয় নাই। এমনি করে আবু জেহেল, উতবা, সায়বা, মুগিরার গোষ্ঠীকে আল্লাহ পাক জমিন থেকে বিদায় করেছেন। তেমনি আমরা লক্ষ্য করেছি হযরতে মুসা নবীর বিরুদ্ধে যখন ফেরাউনের বাহিনীরা লাগলো, আল্লাহ পাক তার ইসলামের শক্তি হিসেবে মুসাকে পাঠায়া দিলেন। নমরুদ যখন বাড়াবাড়ি করতে লাগলো, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে ইসলামের শক্তি হিসেবে পাঠায় দিলেন দমন করার জন্য। আরে ভাই কথা বলে না ঠিক কিনা? আবু জেহেল, উতবা, সায়বা, মুগিরার গোষ্ঠী যখন চতুর্দিক থেকে নির্যাতন চালালো, দমন করার জন্য ইসলামের শক্তি হিসাবে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায়া দিলেন। বিগত 17 বছরের জালেম শাহী সরকার যখন চতুর্দিক থেকে নির্যাতন নিপীড়ন চালাতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে জালেম শাহীকে আল্লাহ পাক বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফি মাকানিন কারীম আলা দাইফিন, অনেক বড় দুর্বল শাসকদেরকে বিদায় করেছি, বড় বড় শাসকদেরকে বিদায় করেছি। লক্ষ্য করে শুনুন, ফি মাকানিন কারীম হলো সুসজ্জিত একটি ঘরের মধ্যে জালেমরা বসবাস করত। আমরা দেখেছিলাম বিগত জালেম শাহী খুনি একটি, সে যখন তার ভবনের মধ্যে বসবাস করে 15 কেজি ওজনের পাঙ্গাস মাছ রাখছে রিজার্ভে। এই কথা বলে না ঠিক কিনা? গোশত রেখেছে, রুই মাছ রেখেছে, কি সুন্দর গ্যালারি তৈরি করেছে, লেক ভিউ তৈরি করেছে। আল্লাহ বলে ফি মাকানিন কারীম, এত সুসজ্জিত ঘরের মধ্যে বসবাসরত অবস্থায় ছিল জালেমরা। ফানদুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, পৃথিবীর ওই সকল মিথ্যাবাদীদেরকে এত সুসজ্জিত ঘর থেকে বের করে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পদদলিত করে জীবন থেকে জমিন থেকে বিদায় করে দিয়েছি। আমার তো মনে হয়েছে ফি মাকানিন কারীম 5 আগস্টে এই আয়াতে কারিমাটি নাজিল হয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলে তারা চাইছিল ইসলামকে মিটায়া দিবে। কোরআনের মাহফিলে 144 ধারা জারি করেছিল, কথা না বললে তো হবে না। তারা ইসলামওয়ালা মুসলমানদেরকে, সাতক্ষীরার একজন ইসলামী রাজনীতিবিদ অধ্যক্ষ আব্দুল খালেক সাহেব, আমাদের প্রাণ, কথা বলে না, তাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরায় নিয়ে যাচ্ছিল। আমাদের আব্দুল সোবহান স্যারকে নিয়ে যাচ্ছিল কোমরের মধ্যে রশি পরায়া। আমরা লক্ষ্য করেছি আমাদের ইসলামী নেতৃবৃন্দকে এমনি করে নিয়ে যাচ্ছিল। আমার তো মনে হয় যদি সেই কিয়ামতের দিন এই সকল বড় বড় আলেমরা শহীদে নিজামীরা বলবে, ও আল্লাহ ওই জালেম শাহীর কাছ থেকে শোনো, আমাদের মতো কোরআন প্রেমিক তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দনদেরকে গলার মধ্যে হ্যান্ডকাপ লাগায়া, হাতের মধ্যে হেলা হ্যান্ডকাপ, গলার মধ্যে রশি লাগায়া, ওই যে সেই জালেম শাহী আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইছিল, এই অধিকার তাকে কে দিয়েছিল? জাতির লোকেরা আজ জানতে চায়। কথা বলে না ঠিক না? দেখেছি পৃথিবীর দেশে দেশে অসংখ্য মুসলমানদের হৃদয়ের স্পন্দনদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই ইসলাম কোরআনের জীবনে জমিনে আল্লাহর এই জমিনে কোরআন প্রতিষ্ঠা করবার জন্য হযরত খাব্বাব জীবন দিয়েছে। হযরত খুবাইবকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে শহীদ করা হয়েছে। হযরত হানজালাকে শহীদ করা হয়েছে। নবীর চাচা আমিরে হামজার বুকটা চিরে কলিজা টান দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। হযরত আমর বিন জামুকে হাত পা কেটে টুকরা টুকরা করে উহুদের প্রান্তরে 625 খ্রিস্টাব্দে 3য় হিজরিতে ফেলে রাখা হয়েছে। নবীজির সাহাবীদেরকে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে কেটে কেটে টুকরা টুকরা করা হয়েছিল। আজও ইসলামের কোরআনের আল্লাহ দ্বীনের দাওয়াত, আল্লাহ দ্বীন বিজয়ের আন্দোলনে শরীক হবার কারণে
পৃথিবীর দেশে দেশে চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, মিয়ানমার, উজবেকিস্তান, পাকিস্তান, কাজাখস্তান, বুলগেরিয়া, বাংলাদেশ সহ तमाम পৃথিবীতে মুসলমানদেরকে আজও মারা হয়। এই জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছে, হযরত খুবাইব জীবন দিয়েছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছে, হযরত হানজালা জীবন দিয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছে, হযরত বিশ্বনবীজি প্রায় শিয়াবে আবি তালিব নামক কারাগারে 3টি বছরের বেশি জেল খেটেছেন। আল্লাহর নবীজি বিশ্বনবীজিকে 622 খ্রিস্টাব্দে তার জমিন মক্কা থেকে বিদায় করে তাকে এই জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। এই জমিন প্রতিষ্ঠা করার আন্দোলনে শরীক হওয়ার জন্য ইমামে হাসানকে বিষ পান করে শহীদ করা হয়েছে। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে গলা কেটে তার সেই কল্লা ঘোড়া দিয়ে পদদলিত করা হয়েছে। এই জমিনে দ্বীন প্রতিষ্ঠা করবার আন্দোলনের শরীক হওয়ার জন্য আমাদের আব্দুল কাদের মোল্লা শহীদে নিজামীদেরকে এই জমিন থেকে ফাঁসির মঞ্চে শহীদ করে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জমিনে দ্বীন কায়েমের আন্দোলনে শরীক হবার কারণে আমাদের হযরত ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বিদায় করে দেওয়া হয়েছে। জমিনে দ্বীন কায়েমের আন্দোলনে শরীক হবার জন্য যেমন হযরত খাব্বাব, খুবাইব এবং নবীর মতো এমনি করে যদি জেল খাটতে হয়, আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদির মতো 50 বছর তাফসীর করে যদি 13টা বছর কারাগারের কুঠরিতে বন্দী থেকে শহীদি ঈদগাহে যদি আমাদেরকে নাম লেখা লাগে, আমরা মুসলমানেরা তাতেই রাজি আছি, জীবন দিতে রাজি আছি। একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে রাজি নাই। এই পক্ষে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব, খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে বেলকুচিবাসী লিল্লাহে তাকবীর। জিজ্ঞেস করতে চাই, জমিনে দ্বীন কায়েম করতে গেলে নির্যাতন আসতে পারে, আপনারা সহ্য করতে রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আল্লাহ পাক বলেন যদি আমরা তা করতে পারি, অর্থাৎ আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলে এই দ্বীন কায়েমের আন্দোলনে শরীক হয়ে যারা বলে আমার রব আল্লাহ, এই কথা বলবার পরে জেল হয়, জরিমানা হয়, ফাঁসির মঞ্চে পর্যন্ত নিয়ে যায়, তখনও বলে আমার রব আল্লাহ। আল্লাহ বলে যাও যাও। তাফসীরে ফি জিলালিল কোরআনে আল্লামা সাইয়্যিদ কুতুব বলেন তাতানাজ্জালু, তাদের জন্য নাজিল করা হয়, আলাইহিম মানে হলো তাদের জন্য, মালাইকা মানে ফেরেশতা মণ্ডলীকে। আর তারা বলে শোনো জাতির লোকেরা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, চিন্তিত হয় না, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যদি তোমরা মুমিন হয়েছো তাহলে মনে রেখো তোমাদেরকে বিজয় আল্লাহ পাক জান্নাতের ওয়াদা করেছেন, সেই জান্নাতে যাও যাও।
আল্লাহর জান্নাতে চলে যাও। আমার সকল কিছু যদি চলে যায় তবু যাক চলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। লিল্লাহে তাকবীর। পৃথিবীর যুগে যুগে ইসলাম ইসলামের জন্য এই দিন বিজয়ের জন্য জীবন দিল, একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। বাতিল সে দবনে ওয়ালে আয়া সে মা নেহি হাম, সবর কর ঝুকা হে তু ইমতিহা হামারা। সেই আবহমান কাল থেকে বাতিল শক্তিরা চেয়েছিল, আবু জেহেলের গোষ্ঠীরা চেয়েছিল মুহাম্মদকে নিভিয়ে দিবে, মুহাম্মদের কোরআনকে মিটিয়ে দিবে। কিন্তু আল্লাহ বলে আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার আলোকে উদ্ভাসিত করবই। জিজ্ঞেস করতে চাই ইসলামকে তারা মিটিয়ে দিতে পেরেছে নাকি? আমার অনেকবার মাইক কেড়ে নেওয়া হয়েছিল মাহফিলে, অনেকবার বাধা দেওয়া হয়েছিল, নাম নিতেও ভুলে যাব না। এই জমিনে হক নামে একজন নেতা এই বেলকুচির মাটিতে আমার মাইক কেড়ে নিয়েছিল। কথা বলে না রে ভাই, জোরে বলে না, ঠিক না? আজ তারা কোথায়? এখন আসো, এখন মাহফিলে আল্লাহর কোরআনে বাধা দেওয়ার জন্য আসো। আল্লাহর কসম, জনগণরা জুতা পিটা করে বিদায় করে দিতে বাধ্য হয়ে যায়। বেটারা আসছে কোরআনের মাহফিলে বাধা দেওয়ার জন্য। কোরআন আল্লাহর, কথা চলবে আল্লাহর। কোন মরদের বেটা বেটির সাধ্য নাই আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে। আল্লাহ কয় ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। মুহাম্মদ যখন কোরআন পড়ে কাফেররা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ বলে দিনকে আমি বিজয় করবই। কেউ পেরেছে? কথা বলে না, পেরেছে দমাতে? আল্লাহর কোরআনকে ইবাদত করতে পারে নাই। আমি 4 বছর আগে চুয়াডাঙ্গার মাটিতে বলেছিলাম, একজন বড় নেতা আমার মাইক কেড়ে নিয়ে আমাকে অপমান করেছিল। আমি বলেছিলাম, তোমার যদি কোরআন ইসলাম আল্লাহর দ্বীন সহ্য না হয় তুমি মাটির নিচে বাড়ি করো অথবা দেশ ছেড়ে চলে যাও। আরে কথা বলে না, 4 বছরও এখনো হয় নাই, ওই মাঠে এবারে গিয়ে আমি বক্তব্য দিয়েছি। কথা বলে না, কথা বলতে হবে ঠিক কিনা? সময় পাল্টায়। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসুর। অতএব মনে রাখা লাগবে আল্লাহর দ্বীনের কোরআনের পক্ষে নমরুদ, ফিরাউন, হামানের মতো যারাই জমিনে কোরআনকে ইসলামকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, আল্লাহ পাক এই লেডি ফিরাউন মহিলাকে বিদায় করবার মধ্য দিয়ে গোটা জাতির লোকদেরকে সতর্ক করতে চায় যে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে বাধা দিতে আইসো না, টিকতে পারবা না। জালেম শাহী এখনো মাঝে মধ্যে উকি দিতে চায়, বলে এই যে আসছে। কথা বলে না, 16 বছরের প্রতিশোধ আমরা নেই নাই তো? আমাদের ডাক্তার আমিরে জামাত, ডাক্তার শফিকুর রহমান কি চমৎকার এক নেতা, মুক্তার দানার মতো প্রত্যেকটি কথা যেন কি সাবলীল, অপূর্ব সুর আর ছন্দে কি চমৎকার কথা বলে। এরকম মানুষগুলি ইসলামী রাষ্ট্র গঠন করতে পারে। এরা হচ্ছে ওই যে তাদের উত্তরসূরি, যেই 2 জন মন্ত্রী বলেছিল 2 টাকার দুর্নীতি করতে দেখাইতে পারলে স্বেচ্ছায় মন্ত্রী পদ থেকে পদত্যাগ গ্রহণ করিব। এরা তো সেই ব্যক্তি আল্লামা সাঈদী, যাকে আমরা হারিয়েছি, যিনি তার পিরোজপুরকে স্বর্ণ দিয়ে সাজিয়েছেন। 17 আগস্ট মাসুদ সাঈদী ভাইয়ের দাওয়াতে গিয়েছিলাম, এই তো এবছর 17 আগস্টে আমি, আল্লামা তারেক মনোয়ার, আব্দুল আলামিন ভাই, সাদিকুর রহমান আজহারি ভাই, সেখানে আমি সাঈদী হুজুরকে নিয়ে গান গেয়েছিলাম। ভাইরা, এই সেই সাঈদীর উত্তরসূরিরা আপনাদের কাছে হাত পেতেছে, প্রয়োজন হলে হাতগুলি আশা করি ফিরাইয়া দিবেন না। কথা বলে না, ঠিক না? আমার তো পরিস্থিতি দেখে মনে হচ্ছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আর আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেব যে ইসলামী রাষ্ট্রের ক্ষমতা আসবে বলে যেই স্বপ্ন দেখতেন, আমার মনে হয় সেই স্বপ্ন অনতি বিলম্বে বাস্তবায়ন হয়ে যাবে। আল্লামা সাঈদী সাহেবের কথাগুলি আমার তো মনে হয় আল্লামা সাঈদীর যে বদদোয়াগুলা জালেমদের জন্য অভিশাপ হিসেবে লেগে গেছে। তিনি বলেছিলেন, এই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বাধা দাও, সময় আসবে একদিন এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য। তাই হয়েছে, হয় নাই? তিনি বলেছিলেন মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, 12 কোটিতে একটু লাড়া দিবে। তাই হয়েছে, হয় নাই? পাকিস্তান আমাদের কোনো কালেও শত্রু ছিল না, শত্রু আমাদেরকে বানায় দেওয়া হয়েছে। ভারত আমাদের কোনো কালে বন্ধু ছিল না,
বন্ধু আমাদেরকে জোর করে বানাবার চেষ্টা করা হয়েছে। যেই ভারত, যেই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, সেই গুজরাটে আমার মুসলমানদেরকে বুকের মধ্যে গুলি করে ঝাঁঝরা করে, কাশ্মীরে আমার মুসলমানদেরকে মারে। সেই ভারতের আসামে আমি গিয়েছিলাম ওয়াজ করতে, আসাম এবং মেঘালয় রাজ্যে, সেখানে মুসলমানদেরকে ধরে ধরে হাত কেটে পা কেটে দেয়। সেই নরেন্দ্র মোদীজি আমাদের বন্ধু হতে পারে না। নুপুর শর্মা থেকে নবীন জেন্দাল গত 2 ইয়ার্স ago 2 বছর আগে, এবং এবারে রামগিরি মহারাজ বিজেপি নেতা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। আমি বলি, আমার নবীকে নিয়ে কটূক্তি করো ভারতের মাটিতে বসে, বেটা যদি সাহস থাকে বাংলাদেশের 90% মুসলমানদের ভূখণ্ডে এসে নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে একটা বার নবীর বিরুদ্ধে কথা বলে দেখো, আল্লাহর কসম পিঠে চামড়া নিয়ে ফিরে যেতে পারবা না। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলে, শোনো জাতির লোকেরা, গোটা পৃথিবীবাসীর জন্য একটি অমায়িক চরিত্র করে, মহান চরিত্রের অধিকারী করে আমি আল্লাহ পাক নবীকে বানিয়েছি। মুহাম্মদ খরমরে মোস্তফা বস, মুহাম্মদ হাবিবে হামদে খোদা বস। লিল্লাহে তাকবীর। সে রাসূলুল্লাহর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? বাস, তাহলে ইসলামী রাষ্ট্র গঠনের মূলনীতি 5 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মেনে নিতে হবে। ইংরেজ সাহিত্যিক জর্জ বার্নার্ড শ বলেছেন, জাতির লোকেরা পিস অ্যান্ড হ্যাপিনেস, যদি শান্তি আর মুক্তি পেতে চাও, 1 কোরআন মানো, 2 একজন ব্যক্তি আছেন নাম মোহাম্মদ, তারে মেনে চল। পিকে হান্টার বলেছেন, পিকে হিট্রি বলেছেন, কত কথাই না আছে। সে রাসূল ইসলামকে যদি মানা হতো, আজ টেন্ডারবাজি, চাঁদাবাজি, হাইজাকার ইত্যাদি গুণে ধরা সমাজে পরিণত হতো না। তার আদর্শ আমরা মানতে পারিনি। ইসলামী রাষ্ট্র গঠনে 5 নম্বর যে কাজটি আমাদের করতে হবে, করণীয় হচ্ছে 5ম নাম্বার, রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ আদর্শ গ্রহণ করেছিলেন সাহাবী আজমাইন। জীবন চলে যায় একটি মুহূর্তের জন্য, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। জালেম শাহী